পর্ব ১৫। চিড়িয়া ভাগলো বা। দূরে সে ঢুন্ডুরামের নীল মোটরটাকে চলে যেতে দেখলেই ক্যাবলা বললে, চুক চুক চু। টেনিদা জিজ্ঞেস করলে, কি হলো রে ক্যাবলা? কি আর হবে, চিড়িয়া ভাগলো বা। চিড়িয়া ভাগলো বা মানে? আমি বললুম, বোধহয় চিড়ে টিড়ের ভাগ হবে। চিড়ে কোথায় পেলি রে ক্যাবলা? দে না চারটি খাই, বড় খিদে পেয়েছে। ক্যাবলা নাক কুচকে বললে, বহু ধুয়া, আর ওস্তাদি করতে হবে না। চিড়ে নয় রে বেকুব, চিড়ে নয়। চিড়িয়া ভাগলো বা মানে হলো পাখি পালিয়েছে। আমি বললুম, পাখি? না, পালায়নি তো। ওই তো দুটো কাক ওই গাছের ডালে বসে আছে। ক্যাবলা বললে, দূর তোর, এই পেলাটার মগজে খালি বাসক পাতার রস আর শিঙি মাছ ছাড়া আর কিছু নেই। সে ঢুন্ডুরামের মোটরে করে সব পালালো, দেখছিস না? স্বামী ঘুটঘুটানন্দের দাড়ি দেখতে পাসনি? পালিয়েছে তো হয়েছে কি? টেনিদা বলল, আপদ গেছে। হাবুল তখন দাঁড়িয়ে ঝিমুচ্ছিল। এক হাঁড়ি রসগোল্লার নেশা ওর কাটেনি। হঠাৎ আলোর খোঁচা খাওয়া প্যাঁচার মতো হঠাৎ আলোর হঠাৎ আলোর খোঁচা খাওয়া প্যাঁচার মতো চোখ মেলে বলল, আহা হা, গজাদা চইল্লে গেল। বড় ভালো লোক আসিল গজাদা। ক্যাবলা বললে, তুই থাম হাবুল, বেশি বকিসনি। গজাদা ভালো লোক? ভালো লোকই তো বটে, তাই তো বাংলো থেকে আমাদের তাড়াতে চায়। তাই পাহাড়ের গর্তের মধ্যে বসে কুটুর কুটুর করে কিসব ছাপে। আর সে ঢুন্ডুরাম কি মনে করে একটা নীলমোটর নিয়ে জঙ্গলের ভেতর ঘুরে বেড়ায়। ক্যাবলা পণ্ডিতের মতো মাথা নাড়তে লাগলো। হুঁ হুঁ হুঁ, আমি বুঝতে পেরেছি। টেনিদা বললে, খুব যে টাটের মাথায় হুঁ হুঁ করছিস, কি বুঝেছিস বলতো? ক্যাবলা সে কথার জবাব না দিয়ে হঠাৎ চোখ পাকিয়ে আমাদের সকলের দিকে তাকালো। তারপর গলাটা ভীষণ গম্ভীর করে বললে, আমাদের দলে কাপুরুষ কে কে? এমন করে বললে যে আমার পালা জ্বরের পিলেটা একেবারে গুড়গুড় করে উঠল। একবার অঙ্কের পরীক্ষার দিনে পেট ব্যথা হয়েছে বলে মটকা মেরে পড়েছিল। মেজদা তখন ডাক্তারি পড়ে। আমার পেট ব্যথা শুনে সে একটা ৮ হাত লম্বা সিরিঞ্জ নিয়ে আমার পেটে ইঞ্জেকশন দিতে এসেছিল, আর তক্ষুনি পেটের ব্যথা ঊর্ধ্বশ্বাসে পালাতে পথ পায়নি। ক্যাবলার দিকে চেয়ে মনে হচ্ছিল সেও যেন এরকম একটা সিরিঞ্জ নিয়ে আমায় তাড়া করছে। আমি প্রায় বলেই ফেলেছিলাম, একমাত্র আমিই কাপুরুষ, কিন্তু সামলে গেলুম। টেনিদা বললে, কাপুরুষকে, আমরা সবাই বীরপুরুষ। তাহলে চলো যাওয়া যাক। কোথায়? ওই নীলমোটরটাকে পাকড়াও করতে হবে। বলে কি, পাগল না পাঁপড় ভাজা? মাথা খারাপ না পেট খারাপ? মোটরটা কি ঘুটঘুটানন্দের লম্বা দাড়ি যে হাত বাড়িয়ে পাকড়াও করলেই হলো? হাবুল সেন বললে, পাকড়াও করবা কেমন কইরা, উইড়ে যাবা নাকি? ক্যাবলা বললে, চল বড় রাস্তায় যাই, ওখান দিয়ে অনেক লরি যাওয়া আসা করে, তাদের কিছু পয়সা দিলেই আমাদের তুলে নেবে। আর ততক্ষণ নীলমোটরটা বুঝি দাঁড়িয়ে থাকবে? নীলমোটর আর যাবে কোথায়, বড়জোর রামগড়। আমরা রামগড়ে গেলেই ওদের ধরতে পারবো। যদি না পাই? আমি জিজ্ঞাসা করলুম। আবার ফিরে আসব। কিন্তু মিথ্যে এসব দৌড়ঝাঁপের মানে কি? টেনিদা বললে, খামোকা ওদের পিছু পিছু যাওয়া করেই বা লাভ কি হবে? পালিয়েছে, আপদ গেছে। এবার বাংলোয় ফিরে প্রেমসে মুরগির ঠ্যাং চর্বণ করা যাবে। ওসব বিচ্ছিরি হাসি টাসিও আর শুনতে হবে না রাত্রিরে। ক্যাবলা বুক থাবড়ে বললে, কভি নেহি। আমাদের বোকা বানিয়ে ওর চলে যাবে? সারা পটলডাঙ্গার যে বদনাম হবে তাতে। তারপর আর পটলডাঙ্গায় থাকা যাবে না, সোজা গিয়ে আলু পোস্তায় আস্তানা নিতে হবে। ওসব চলবে না দোস্ত, আমার সঙ্গে যেতে না চাও, না গেলে কিন্তু আমিই যাব। টেনিদা বললে, একা? একা। টেনিদা দীর্ঘশ্বাস ফেলে বললে, চল, আমরাও তাহলে বেরিয়ে পড়ি। আমি শেষবারের মতো চাঁদের ওপরটা চুলকে নিল। কিন্তু ওদের সঙ্গে যে গজেশ্বর আছে, কাকড়া বিছের কামড়ে সেবার একটু জব্দ হয়েছিল বটে, কিন্তু আবার যদি হাতের মুঠোয় পায় তাহলে সকলকে কাটলেট বানিয়ে খাবে। পেঁয়াজ চচ্চড়িও করতে পারে, কিংবা পোস্তর বড়া, কিংবা পটল দিয়ে শিঙি মাছের ঝোল। ক্যাবলা তিনটে দাঁত বের করে দিয়ে আমাকে যাচ্ছে তাই রকম ভেঙচে দিলে, তাহলে তুই একাই থাক এখানে, আমরা চললুম। পটল দিয়ে শিঙি মাছের ঝোলকে অপমান করলে আমার ভীষণ রাগ হয়। পটল নিয়েই আর কি নয়। হুম হুম। আমাদের পাড়া হচ্ছে কলকাতার সেরা পাড়া, তার নাম পটলডাঙ্গা। মানুষ মরে গেলে তাকে পটল তোলা বলে। আমার এক মাসতুতো ভাই আছে, তার নাম পটল। সে একসঙ্গে ১৫০ আলুর চপ আর ২০০ বেগুনি খেতে পারে।
ছর্দির একটা পাঠা ছিল, সেটার নাম পটল। সে মেজদার একটা শখের গাদা নাগরাকে 7 মিনিট 13 সেকেন্ডের মধ্যে খেয়ে ফেলেছিল। ঘড়ি ধরে মিলিয়ে দেখেছিলাম আমি। আর শিঙি মাছের কথা কে না জানে। আর কোন মাছের শিং আছে? মতান্তরে ওকে সিংহ মাছও বলা যায়। মাছেদের রাজ্যে ও হলো সিংহ। আর তোরা কি খাস বল? আলু, পোনা মাছ? আলু শুনলেই মনে পড়ে আলু প্রত্যয়, সেই সঙ্গে পণ্ডিত মশাইয়ের বিচ্ছিরি কাঠটা। আর পোনা, ছ, লোকে কথায় বলে ছানা পোনা, পুচকে এতটুকু। কোথায় সিংহ আর কোথায় পোনা, কোনো তুলনা হয়? আমি যখন এইসব তত্ত্বকথা ভাবছি আর ভাবতে ভাবতে উত্তেজনায় আমার কান কটকট করছে, তখন হঠাৎ দেখি ওরা দল বেঁধে এগিয়ে যাচ্ছে আমাকে ফেলেই। অগত্যা পটল আর শিঙি মাছের ভাবনা থামিয়ে আমাকে ওদেরই পিছু পিছু ছুটতে হলো। বড় রাস্তাটা আমাদের বাংলো থেকে মাইল দেড়েক দূরে। যেতে যেতে কাঁচা রাস্তায় আমরা মোটরের চাকার দাগ দেখতে পাচ্ছিলাম। এক জায়গায় দেখলুম একটা শালপাতার ঠোঙা পড়ে রয়েছে, নতুন টাটকা শালপাতার ঠোঙা। কেমন কৌতূহল হলো। ওরা দেখতে না পায় এমনিভাবে চট করে তুলে নিয়ে শুকে ফেললাম। ইহ, নির্ঘাত সিঙারা, এখনো তার খুশবু বেরোচ্ছে। কি ছোট লোক, সবগুলো খেয়ে গেছে। এক আধটা রেখে গেলে কি এমন খেতেটা ছিল? এই পেলা, মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়লি কেন রে? টেনিদার হাঁক শোনা গেল। এমনিতেই খিদে পেয়েছে, ঘ্রাণে অর্ধভোজন হচ্ছিল, সেটাও ওদের সইল না। চটপট ঠোঙাটা ফেলে দিয়ে আবার আমি ওদের পিছু পিছু হাঁটতে লাগলুম। ভারী মন খারাপ হয়ে গেল। ঠোঙাটা আরও একটু শুকবার একটা গভীর বাসনা আমার ছিল। বড় রাস্তায় যখন এসে পড়েছি তখন ভোগ ভোগ একটা লরি। আমি হাত তুলে বলতে যাচ্ছিলাম, রোককে রোককে, কিন্তু ক্যাবলা আমার হাত চেপে ধরল। বললে, কি যে করিস গাড়লের মতো তার ঠিক নেই। ওটা তো রামগড় থেকে আসছে, ওরা তো উল্টো দিকেও যেতে পারে। তুই একটা ছাগল, দেখছিস না কাঁচা রাস্তার উপরে ওদের মোটের চাকা কিভাবে বাঁক নিয়েছে? অর্থাৎ ওরা নির্ঘাত রামগড়ের দিকেই যাচ্ছে, উল্টো দিকে হাজারিবাগ, সেদিকে যায়নি। ইস, ক্যাবলার কি বুদ্ধি! এই বুদ্ধির জন্যই ও ফার্স্ট হয়ে প্রমোশন পায়, আর আমার কপালে জোটে লাড্ডু, তাও অঙ্কের খাতায়। আমার মনে হলো লাড্ডু কিংবা গোল্লা দিবার ব্যবস্থাটা আরো নগদ করা ভালো। খাতায় পেন্সিল দিয়ে গোল্লা বসিয়ে কি লাভ হয়? যে গোল্লা খায় তাকে একবার রসগোল্লা দিলেই হয়, কিংবা গোটা আস্টেক বড় বাজারের লাড্ডু, কিন্তু তিলের লাড়ু নয়। একবার একটা খেয়ে 7 দিন আমার দাঁত ব্যথা করেছিল। গর্ঘেস! পাশে একটা লরি এসে থামলো, কাঠ বোঝায়। ক্যাবলা হাত তুলে সেটাকে থামিয়েছে। লরি ড্রাইভার গলা বের করে বললে, কি হয়েছে খোকাবাবু, তোমরা এখানে কি করছেন? আমাদের একটু রামগড়ে পৌঁছে দিতে হবে ড্রাইভার সাহেব। পয়সা দিতে হবে যে? 4 আনা। তাই দেব। তবে উঠে পড়ো, লেকিন কাঠকে উপর বসতে হবে। ঠিক আছে, কাঠে আমাদের কোনো অসুবিধা হবে না। ক্যাবলা আমাদের তাড়া দিয়ে বললে, টেনিদা, ওঠো। হাবলা, আর দেরি করিসনি। তুই হাঁ করিয়ে দাঁড়িয়ে আছিস কেন পেলা? উঠে পড় শিগগির। ওরা তো উঠল, কিন্তু আমার ওঠা কি অত সহজ? টেনে হিঁচড়ে কোনো মতে যখন লরির ওপর উঠে কাঠের আসনে গদিয়ান হলুম, তখন আমার পেটের খানিক নুন ছাল উঠে গেছে, সারা গা চিরচির করে জ্বলছে। আর তক্ষুনি ভুক ভুক করে আরো দুটা 2 হাঁক ছেড়ে গাড়ি ছুটল রামগড়ের রাস্তায়। এ, কি যাচ্ছে তাই ভাবে নড়ছে যে কাঠগুলো, কখন ধপাস করে উল্টে পড়ে যায় তার ঠিক নেই। আমি সোজা উপর হয়ে শুয়ে পড়ে 2 হাতে মোটা কাঠের গুঁড়িটা জাপটে ধরলুম। লরিটা পাই পাই করে ছুটতে লাগলো। আমার মনে হতে লাগলো পেল্লায় ঝাঁকুনির চোটে আমার পেটের নাড়ি ভুড়িগুলো সব একসঙ্গে ক্যাঁ ক্যাঁ করছে।